এখানে আমাদের প্রায় 20 কাঠা জমি। আমি আর আব্বা 5 দিন 3 ঘন্টা করে পরিশ্রম করে ধান রোপণের জন্য উপযুক্ত করেছি। দেখেন কচুরিপানা দিয়ে কত বড় লাইল হয়েছে। আর পাশের জমিগুলো দেখেন, আমাদেরই চাচা জ্যাঠাদের জমি। মনে হয় এখানে এক একটা মধু টিলার পাহাড়, টিলাগুলি দেখা যাচ্ছে। এখানে ধান, দু একটি জমিতে ধান রোপণ করা হয়েছে। আর এখানে বীজতলা, আমাদের বীজতলা 28 ধান। কত সুন্দর দেখা যায়। এখানে কিছু শাকসবজির ফসল করা হয়েছে দূরে। খুব সুন্দর পরিবেশ। আর কিছুদিন পরেই আমাদের যে দেখা যায় ভাইরাল পলাশ গাছ, ফুলে ফুলে রঙিন হয়ে যাবে। বেশি একটা জুম হচ্ছে না কুয়াশার কারণে। এই যে এটা আমাদের ভাইরাল পলাশ গাছ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিল, এখন অনেক পানি, বোঝা যাচ্ছে না। এই বিলটা শুকিয়ে গেলে আমরা অনেক মাছ ধরি এখান থেকে, কিন্তু কচুরিপানার কারণে এখানে কোনো মাছ নাই আপাতত। এখানে দেখেন কত সুন্দর বেল ধরে আছে গাছে। এই বেলটা মনে হয় পাকার সম্ভাবনা আছে, যেহেতু লাল। এখানে দাতুই গাছ, জংলি ফল। এই কে জানি বেল পড়ার পরে খেয়ে ফেলেছে। এই পড়ে আছে গাছের নিচে। এখানে অনেক সুন্দর পরিবেশ, আমার খামারের সাথেই, দেখতে অনেক ভালো লাগে। হাঁসগুলো প্রায় কাছে চলে আসছে, এখন মনে হয় উঠে পড়বে ওরা। লাস্ট ফিনিশিং দিতেছে খাবার জন্য। এখানে আমি একটা কুমড়া গাছ আর একটা লাউ গাছ রোপণ করেছি। দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে যাচ্ছে। এই যে আমার খাকি ক্যাম্বেল হাঁস। আয় 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 জায়গা আয় জায়গা আয়, গেট লাগাই দিমু পরে আইবার দিনা। আয় 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 আয়